একটি বিশেষ ঘোষণা, কার্টুনটি শুধুমাত্র বড়দের জন্য বানানো হয়েছে। ছোটরা এর থেকে বিরত থাকবেন। কার্টুনটি দেখার সময় কানে হেডফোন দিয়ে শুনবেন। এই কার্টুনের টোটাল চরিত্রটি কাল্পনিক। যদি কারোর সাথে মিলে যায় তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। কি গো, চলো শ্বশুর বাড়ি যাবে কখন? হ্যাঁ, এই তো বেরোচ্ছি, চলো যাবো। আরে আমাদের জন্য তো শাশুড়ি মা ওয়েট করে বসে আছে। চলো চলো তাড়াতাড়ি চলো। শাশুড়ি মা আবার না খেয়ে আছে, আমাকে ফোঁটা দেবে। আর অনেক কিছু আয়োজন করেছে, মাছ মাংস কত কিছু আয়োজন, দই চিড়ে। চলো 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 বউ, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। নতুন জামাই, প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠীতে, তো তাড়াতাড়ি চলো। আমি 4 দিন ধরে পেট চুন দিয়ে পরিষ্কার করে রেখেছি, আমিও গিয়ে একবারে কবজি ডুবিয়ে খাবো। শোনো, জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছ, তো ঠিক আছে, আমার মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ মাছ মাংস মিষ্টি দই সমস্ত কিছু কিন্তু তোমাকে কিনে নিয়ে যেতে হবে। কেন? আমি কেন কিনে নিয়ে যাবো? এটাই নিয়ম। শাশুড়ি মা জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে আমার কপালে ফোঁটা দিয়ে জামাই ষষ্ঠী করবে না আমার শ্রাদ্ধ করবে? এর থেকে ভালো আমি একটা ফটো পাঠিয়ে দিচ্ছি, শাশুড়ি মাকে বলো তার মধ্যে মালা দিয়ে ফোঁটা লাগিয়ে দিতে। অনেক বেশি কথা বলো, যেটা করতে হয় যেটা নিয়ম আমি সেটাই বলছি। তো চলো। তো শাশুড়ি মাকে একটা ফোন করবো? কেন? না, শাড়ি সায়া ব্লাউজ এগুলো তো নিতে হবে। তো ব্লাউজের সাইজটা তুমি জানো না? শাশুড়ি মাকে ফোন করে সাইজটা জিজ্ঞেস করবো। সবই যখন দেওয়া হচ্ছে তাহলে আর ব্রা প্যান্টিটাই বাকি থাকে কেন? চলো সেটাও নিয়ে নিই, তাহলে শাশুড়ি মা আরো বেশি খুশি হবে। বেশি কথা না বলে চলো। না বালের জামাই ষষ্ঠী, পকেটের মারা সাধ্য হয়ে গেল, আমার নিজেরও সাধ্য হয়ে গেল। এই বেশি গুদুর গুদুর না করে চুপচাপ মন দিয়ে গাড়ি চালাও। তুমি মানে চুপচাপ বস থাক, আমি ঠিকঠাকই গাড়ি চালাচ্ছি। যার গাঁড় ফাটে সে বোঝে যে গাঁড়ের ব্যথা কি। গাঁড়ের ব্যথা যখন সহ্য করতে পারবে না তাহলে আমরা বিয়ে করেছিল কেন? বিয়ের আগে তো গাঁড়ের ব্যথা পাইনি, জানবো কি করে গাঁড়ের ব্যথা যন্ত্রণা কিরকম হয়? চুপচাপ বসে আছিস, বসে থাক। না না, দেখো আমি তোমার জামাইকে নিয়ে চলে এসেছি। বাহ, জামাই বাবাজি তুমি ভালো আছো তো? জাতিস দিয়েছে একটা, তার উপর আবার ভালো আছে নাকি জিজ্ঞেস করছে। কি জামাই বাবাজি, মনে মনে কি এত কথা বলছো? আমি জিজ্ঞেস করছি তুমি ভালো আছো? হ্যাঁ শাশুড়ি মা, আমি ভালো আছি। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ আমরা সবাই ভালো আছি। তো জামাই বাবাজি তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আমার মেয়েকে তোমায় খুশি রাখতে পারেনি? কি বলবো শাশুড়ি মা, আপনার মেয়ে সারাক্ষণ ঝগড়া ঝাঁটি সবসময় করে যায়, কি করে সুখে থাকি বলুন? কি বলছে জামাই বাবাজি, বিয়ের আগে আমার মেয়ে এই মোহনলাল সব ছেলেকে খুশি রেখেছিল, আর তোমাকে একাকে খুশি রাখতে পারছে না? এটা হতেই পারে না। এই জন্যই তো ভাবি ঘর কেন এত বড়। তো জামাই বাবাজি পরের বছর কি হবে ভাবছো? শাশুড়ি মা টিকটিকি। কেন টিকটিকি হবে কেন? বাবা হবে না? শাশুড়ি মা টিকটিকি এই জন্যই হবো যে আপনার মেয়ে শুধু টিকটিকিকেই ভয় পায়, আর পরের বছর বাবা হবো কি করে? হল ঘর যদি আগে বড় হয়, আমার এই ছোট মাসি কি হল ঘরে কাজ করবে? যাই হোক জামাই, চলো তোমাকে ফোঁটাটা দিয়ে দিই, চলো বসবে চলো। হ্যাঁ শাশুড়ি মা, এবার আমাকে ফোঁটাটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি জামাই, এই নাও। মা এবার একটু মন্ত্র জোরে জোরে বলো, আমরাও শুনি। হ্যাঁ বলছি রে বলছি। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামাই যদি দেয় খোঁটা, আমার মেয়ে জামাইকে মারবে আধোয়া ঝাঁটা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আমাদের আরো যা পুরাতন ভিডিও আছে সেইগুলো দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।